ইটস হিউজ। রিভেঞ্জ ইজ এ ডিশ বেস্ট সার্ভ কোল্ড। আফগানিস্তানের মতো এরকম একটা বিশ্বমানের বোলিং লাইন আপের বিপক্ষে তারা আসলে খেলছেন, এটা কি তাদের মনের ভিতরে ভয় ধরিয়ে দিয়েছিল? খুবই টাফ। যতই এই যে আজকেই প্রমাণ হলো যে আপনি এত ভালো টিম হওয়ার পরে আপনি প্রেসারে পড়ে গেলে আসলে আপনি টি-20তে তারা ধারণ করে। অস্ট্রেলিয়া কিন্তু আফগানিস্তানের সাথে বাইলেটারাল সিরিজ খেলতে চাননি, অনেক কিছুই ওপেন হয়ে গিয়েছে। বাংলাদেশকে 36 রানে হারানোটা হয়তো সহজ। স্বাগতম ক্রিক ফ্যান্সের নিয়মিত আয়োজন টোটাল ইম্প্যাক্টে। আমি সৈয়দ সামি আছি আপনাদের সঙ্গে। আমরা জানি যে গত রাত্রে ভারতের কাছে 50 রানে হেরে গেছে বাংলাদেশ। তারপর আসলে বাংলাদেশের সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনাটা খুবই ক্ষীণ ছিল। এই সম্ভাবনাটাকে আরেকটু বাড়িয়ে দিয়েছে আফগানিস্তান। তারা 21 রানে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে গত রাতে, আজকে ভোরে। এই ম্যাচটা নিয়ে আলোচনা করার জন্য আমি হাজির হয়েছি। আমার সঙ্গে আছেন সাদমানুল্লাহ। স্বাগতম। থ্যাংক ইউ। আফগানিস্তান কীরকম ফাইট দিল অস্ট্রেলিয়ার সঙ্গে? রিভেঞ্জ ইজ এ ডিশ বেস্ট সার্ভ কোল্ড। আফগানিস্তান, আপনার নিশ্চয়ই মনে হচ্ছে 2023 সালে আফগানিস্তানের অস্ট্রেলিয়াকে হারানোর একদম দ্বার প্রান্ত থেকে 97 রানে 7টা উইকেট পড়ে গিয়েছিল অস্ট্রেলিয়ার। গ্লেন ম্যাক্সওয়েলের ডাবল সেঞ্চুরির জন্য হচ্ছে আফগানিস্তান ওই জয়টা পায়নি। আজকেও কিন্তু গ্লেন ম্যাক্সওয়েল সেই বাধা হয়ে দাঁড়াতে পারতো। তিনি একটা দুর্দান্ত ম্যাচ খেলেছেন, কিন্তু আসলে আফগানিস্তান আজকে তারা যেই ফর্মটা ধরে রেখেছে, তারা আসলে যে তারা যে আপসেট করে না, তারা এখন বড় টিমকে হারাতে পারে, সেইটার প্রমাণ আবার দিল। আজকের ম্যাচে কিন্তু আফগানিস্তান খুব বেশি রান করতে পারেনি, 148-এর মতো রান করেছিল। এই রানটা মনে হচ্ছিল যে খুব স্বাচ্ছন্দ্যেই আসলে অস্ট্রেলিয়া পার করে ফেলবে, যেহেতু অস্ট্রেলিয়ার লাইন আপে এতজন অলরাউন্ডার আছেন, একদম 9-10 পর্যন্ত ব্যাটার ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া পারলো না। এটার কারণ কি মনে করেন? প্রথমেই বলবো যে তারা যে ফার্স্ট এই যে দুইজন ওপেনার গুরবাজ এবং ইব্রাহিম, এই দুইজনই কিন্তু এর আগেও নিউজিল্যান্ডের সাথে গ্রুপ মর্বে 100 রানের একটা পার্টনারশিপ করেছিল, যেই ম্যাচে 84 রানের মনে হয় জয় নিয়েছিল, এবং সেটাকে আপসেট বলা হচ্ছিল যে আফগানিস্তান তারা ওই রানটা ডিফেন্ড করেছে। আজকে কিন্তু এই দুইজন যখন 115 রানের মনে হয় পার্টনারশিপ করলো, 15 ওভার পর্যন্ত কোনো উইকেট পড়েনি। এরপরে তারা হচ্ছে বাকি ম্যাচ মিডল ওভার না পারলো, এই কোনো মতে তারা হচ্ছে 148 রানের পুঁজি করে। কিন্তু আসলে গুলবাদিন নাইব, যিনি হচ্ছেন অলরাউন্ডার, খুবই ভালো খেলেন, এক্সপিরিয়েন্স, তিনি কিন্তু 20 রানে 4 উইকেট নিয়ে নিয়েছেন। ইটস হিউজ। আরেকটা হচ্ছে যে প্রথমেই আপনি যখন তাদের ওপেনিং জুটিটা ভেঙে ফেলবেন এত তাড়াতাড়ি, পাওয়ার প্লের মাঝখানে হেডকে আপনি কোনো রান করতে দেননি, ওয়ার্নার তেমন কোনো রান করতে পারেনি, স্টোয়নিস যিনি হচ্ছে এত ভালো ফর্মে ছিল, সে কোনো রান করতে পারেনি। তবে অস্ট্রেলিয়ার ইনিংসে শুধু ম্যাক্সওয়েলি একটা দারুণ একটা ইনিংস খেলেছেন। তিনি 59 রানের একটা ইনিংস খেলেছেন 41 বলে। এই ইনিংসটার পরে আসলে অস্ট্রেলিয়ার যে বাকি ব্যাটাররা ছিলেন, তারা আসলে একটু ঘাবড়ে গিয়েছিলেন কিনা, যে আফগানিস্তানের মতো এরকম একটা বিশ্বমানের বোলিং লাইন আপের বিপক্ষে তারা আসলে খেলছেন, এটা কি তাদের মনের ভিতরে ভয় ধরিয়ে দিয়েছিল? যখন তারা ম্যাক্সওয়েল 200 রান করে গত ওয়ার্ল্ড কাপে জিতেছিল, তাদের আসলে অস্ট্রেলিয়া আসলে বিলিভ ছিল যে হয়তো ম্যাক্সওয়েলই বাকি ম্যাচটা শেষ করে চলে আসবে, বা যেটুক রানই আগে দেখ তারা হচ্ছে বাকি যারা নিচে ছিল ওয়েড, তারা হচ্ছে বাকি রানটা করে ফেলবে। কিন্তু আসলে এত দুর্দান্ত বোলিং করেছে আফগানিস্তানের বোলাররা যে সেই রানটা আসলে তারা টপ চেজেবল ছিল না তাদের জন্য। কারণ আপনি যখন অল্প সময়ের মধ্যে কিছু উইকেট ফেলে দিবেন, তখন আসলে টি-20-র মতো ম্যাচে আপনি আসলে কভার করাটা খুবই টাফ। যতই এই যে আজকেই প্রমাণ হলো যে আপনি এত ভালো টিম হওয়ার পরে আপনি প্রেসারে পড়ে গেলে আসলে আপনি এটা থেকে ওঠা খুবই কঠিন, কাছেও হারবেন। আফগানিস্তানকে ছোট দল হিসেবে বলাটা ঠিক না, তারা নিয়মিত হচ্ছে টি-20তে ভালো খেলছে, তাদের প্রত্যেকটা প্লেয়ার হচ্ছে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলছে, বা রশিদ, নবী, নূর, সবাই, মুজিব, অনেকেই হচ্ছে ধারাবাহিকভাবে আইপিএলে খেলছেন, ফ্র্যাঞ্চাইজি লিগ খেলছে। সো তারা আসলে টি-20তে তারা ধারণ করে, টি-20তে তারা আসলে বুঝেই খেলে। এই ফরম্যাটে আসলে বিশেষ করে আফগানিস্তানে আরও ভালো করার সুযোগ আছে, তারা ভালো অবস্থানে যাওয়ার সুযোগ আছে। ওয়ার্ল্ড কাপে ওডিআই ওয়ার্ল্ড কাপে যদি অস্ট্রেলিয়াকে হারিয়ে দিত, তখন হয়তো ওডিআই টিম নিয়েও তাদেরকে অনেক প্রশংসা, বা তাদের ওই সময় প্রশংসা করা হয়েছে। আসলে আফগানিস্তানকে সময় দিল, আফগানিস্তানকে টাইম দিল, অন্যান্য বড় টিমের সাথে তারা যদি খেলতে পারে, যেমন অস্ট্রেলিয়া কিন্তু আফগানিস্তানের সাথে বাইলেটারাল সিরিজ খেলতে চাননি, যেই কারণেই হোক, সেইটার প্রতিশোধও কিন্তু হয়তো একটা ভিতরে হয়তো কাজ করছিল অস্ট্রেলিয়ার সাথে। তাদের একটা এরপর থেকে অস্ট্রেলিয়ার সাথে তাদের একটা দ্বৈরথ সৃষ্টি হয়েছে, যে অস্ট্রেলিয়া। রশিদ খানও একবার বলে দিয়েছিলেন যে এইসব কারণে আসে তারা আসলে বিগ বেশেও খেলবেন না। হ্যাঁ 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 হ্যাঁ। তো আফগানিস্তান মেন্টাল গেম আসলে খেলছিল, যে তারা আসলে বড় টিম হলেও
আফগানিস্তান আসলে মেন্টাল গেম আফগানিস্তানের সেমিফাইনালের সমীকরণটা আসলে কীরকম হচ্ছে? এখন তো আসলে জেতার পরে আসলে অনেক কিছুই ওপেন হয়ে গিয়েছে, মানে যদিও হচ্ছে এরপরে আফগানিস্তানের সাথে বাংলাদেশের খেলা, অস্ট্রেলিয়ার সঙ্গে ভারতের খেলা রয়েছে। এখন আসলে অস্ট্রেলিয়ার সাথে আফগানিস্তানে আসলে জিততেই হবে। আবার অস্ট্রেলিয়াকে ইন্ডিয়ার সাথে যদি হারে তাহলে আসলে হচ্ছে যে মানে ইকুয়েশন আফগানিস্তানের জন্য ইজি হবে। এছাড়াও রান রেটে যেহেতু অস্ট্রেলিয়া অনেক এগিয়ে রয়েছে, সো অস্ট্রেলিয়া যদি মানে ইন্ডিয়াকে কম মার্জিনে হারায় তখন আবার অন্তত এক রানেও যদি হারায় তাহলে আফগানিস্তান 36 রানে মনে হয় বাংলাদেশকে হারাতে হবে। সো মানে এটা একটু তাদের জন্য সহজ মনে হয়। বাংলাদেশকে 36 রানে হারানো রানে হারানোটা হয়তো সহজ, কিন্তু ইন্ডিয়াকে আসলে হারানো অস্ট্রেলিয়ার জন্য খুবই টাফ হবে। ইন্ডিয়া যে ফর্মে আছে হয়তো ইন্ডিয়াই জিততে পারে বা অস্ট্রেলিয়াও জিতবে না এরকম বলছি না, কিন্তু আসলে দুই দলেরই সুযোগ রয়েছে। হয়তো ভারত চাবে যত মানে অস্ট্রেলিয়াকে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় সেই হিসেবেই আসলে খেলবে, কারণ তাতে ভারতের পরের ধাপে ফাইনাল অস্ট্রেলিয়ার বাধাটা থাকবে, খুবই ইজি হবে। অস্ট্রেলিয়াকে তো আর মোকাবেলা করতে হচ্ছে না, করতে হবে না। সো এইটাই তারা হয়তো ফাইনাল হিসেবে খেলবে, যেটা অস্ট্রেলিয়াকে বাদ হয়ে যেতে হয়। এর ফলে কিন্তু বাংলাদেশেরও একটু মানে ওপেন হয়েছে ক্যালকুলেশন বলতে গেলে, যে পারে বা নাও হতে পারে। আবার যদি অস্ট্রেলিয়া যদি ভারতের বিপক্ষে একটা বিগ মার্জিনে যদি হেরে যায় তাহলে বাংলাদেশের একটা দারুণ হ্যাঁ, অস্ট্রেলিয়াকে মনে হয় 55 রানে যদি হারে, আমি ধরলাম 160 রানের টার্গেটে 55 রানে তারা হেরেছে, তখন বাংলাদেশকে 31 রানে জিততে হবে আফগানিস্তানের সাথে, তাহলে আসলে সে বাংলাদেশ টপকে হয়তো 2 নম্বরে যাবে। মানে এইটা অনেক বড় ইকুয়েশন। এই ইকুয়েশনটা নিয়ে আসলে মানে কাগজে কলমে আসলে আমরা এখনও টিকে রয়েছি, কিন্তু আফগানিস্তানের চান্সটা আসলে বেশি। মানে আফগানিস্তানের আসলে যদি কোনো মতে অস্ট্রেলিয়া হেরে যায় ইন্ডিয়ার কাছে, তাহলে আফগানিস্তান যদি বাংলাদেশকে হারিয়ে দেয় তাহলে ইজিলি তারা হচ্ছে সেকেন্ড রাউন্ডে চলে যাবে। আবার অস্ট্রেলিয়া যদি জিতেও যদি তাদের অনেক কম ব্যবধানে জিততে হবে, তখন আফগানিস্তানের অবশ্য একটা ইকুয়েশন আসবে যে কোন রানে জিতলে আফগানিস্তান মানে পার হবে, কারণ যেহেতু সেমিফাইনাল যাবে, কারণ হচ্ছে আফগানিস্তান 3-এ রয়েছে এখন। আফগানিস্তানের আসলে সুযোগটা অনেক বেশি। তারা আসলে অনেক নিজেরা মোটিভেটেড। তারা গ্রুপ পর্বে আসলে নিউজিল্যান্ডকে যেভাবে হারিয়ে দিয়েছিল, এরপর পাপুয়া নিউগিনি উগান্ডার বিপক্ষেও তারা জয় পেয়েছে। এই দারুণ খেলে আসলে তারা আসলে সুপার এইটের জায়গা করে নিয়েছে। তারা এই অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়টার পরে মনে হচ্ছে যে তারা আসলে যোগ্য দল হিসেবেই আসলে সুপার এইটে খেলছে। যদি সেমিফাইনালে খেলার মতো ধরেন সম্ভাবনাই যদি না থাকে তাহলে সুপার এইটে আসার তো কোনো মানেই নেই। বাংলাদেশ আসলে যেভাবে মনোবল নিয়ে খেলে এভাবে আসলে না, আপনি চিন্তা করেন কালকেই আমরা আসলে ইন্ডিয়ার কাছে এভাবে হারলাম, মানে এত ডিফেন্সিভ মাইন্ডেড খেললাম, সেইখানে আজকে দেখেন যে আফগানিস্তান কত দুর্দান্তভাবে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নদের হারিয়ে দিয়েছে। মানে অস্ট্রেলিয়ার কাছে যারা ভোরে খেলা দেখেনি তারা হয়তো ধরেই নিয়েছিল যে এটা তো আসলে অস্ট্রেলিয়ার জেতা ম্যাচ, কিন্তু T20 ইজ আ ফানি গেম। সো আপনি যে কোনো সময় যে কোনো দিন যে কাউকে হারাতে পারেন। আফগানিস্তান আবার সেটা প্রমাণ করলো। 25 তারিখে বাংলাদেশ আফগানিস্তানের ম্যাচ আছে। অস্ট্রেলিয়া এবং ভারতও একই দিনই মাঠে নামবে। আগে ম্যাচ মনে হয় না, একটু আগে ম্যাচ সকালে, এবং আরেকটা হলো রাতে ম্যাচ। তবে এই মানে দুইটা ম্যাচই ক্যালকুলেশন থাকবে অনেক, সেইগুলো নিয়ে আসলে আমরা আবার আলোচনা করবো। হ্যাঁ, তো মানে ওই দিন আসলে একটা মানে অনেক বড় বিগ ইকুয়েশনের ম্যাচ। তো বাংলাদেশের জন্য এটা সুবিধা হবে যে বাংলাদেশের ম্যাচটা পরে হওয়ার কারণে বাংলাদেশ আসলে ইকুয়েশনটা পেয়ে যাবে যে আসলে আমাদের কি করতে হবে। আফগানিস্তানও এই জিনিসটা পেয়ে যাবে, তাদের জন্য ইজি হবে। মানে বাংলাদেশের জন্য তো যতটা না মানে ইজি, তার চেয়ে বেশি ইজি হচ্ছে আফগানিস্তানের জন্য। সো সেইখানে আসলে মানে ইন্ডিয়ার ম্যাচটা হওয়ার পরে আসলে সেইটা আরও এক্সাইটেড হয়েছে। যদি অস্ট্রেলিয়া হেরে যায় ইন্ডিয়ার কাছে, তখন আসলে ম্যাচটা দেখতে বা এনজয় করতে আরও বেশি ভালো লাগবে সবার। ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। দর্শক, আমরা আগামী কোনো ম্যাচে আবার অন্য কোনো পরিকল্পনা নিয়ে আরও ইকুয়েশন নিয়ে এগুলো নিয়ে আলোচনা করার জন্য আবার হাজির হব। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকো। ধন্যবাদ।